নওগাঁর নিয়ামতপুরের পল্লীতে এই লোহমর্ষক ঘটনাটি গেল রাতে ঘটেছে এবং এই ঘটনায় আমরা ৪ জনের মৃত্যু জানতে পারছি। ৪ জনের মধ্যে ২ জন শিশু রয়েছে এবং এই শিশুদের বয়সের একজনের বয়স ১০ বছর, যার নাম পারভেজ হোসেন নাম। অন্যদিকে ৩ বছরের শিশু রয়েছে সাদিয়া। এবং এই ঘটনার যিনি গৃহকর্তা হাবিবুর রহমান এবং তার স্ত্রী পপি বেগমকে নৃশংসভাবে একেবারে গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের এই মুহূর্তে আহাজারি দেখছেন এবং স্বজনরা যে বিষয়টি বলছেন, আসলে একদিকে পারিবারিক একটা জমিজমার বিরোধ রয়েছে, সেই সাথে এখানে এই যে হাবিবুর রহমান কিছুদিন আগে ২.৫ লাখ টাকা দিয়ে গরু বিক্রি করেছিলেন, সেই গরু বিক্রি করার টাকা এখানে নিয়ে তার হাতে ছিল, সেই টাকাটা লুট করা হয়েছে, সোনা দানা লুট করা হয়েছে এবং নৃশংসভাবে। এবং এই যে ওই বাড়ি, যে বাড়িটি আমি আপনাদের একটু দেখাই, দোতলা বাড়ি, মাটির বাড়ি, এই মুহূর্তে শোকার্ত পরিবারের এই যে আহাজারি গ্রামের মানুষের এই ঘটনার একদিকে হৃদয়কে যেমন নাড়িয়ে দিচ্ছে, সেই সাথে এই ঘটনার নেপথ্যের কারণ কি সেটা জানারই কৌতূহলে মূলত মানুষের এই আকাঙ্ক্ষা নিয়ে এখানে ঢল নেমেছে। পুলিশ তদন্ত করছে। এলাকার মানুষের এই জাতীয় ঘটনার সঙ্গে কখনোই আগে পরিচিত ছিল না। হঠাৎ করে যেহেতু এই ঘটনা, এবং মানুষের ভিতরে বড় ধরনের একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে, কিভাবে ঘটলো, কেন ঘটলো এবং এই ঘটনার পেছনের নেপথ্যে কারা রয়েছে। যদিও পরিবারের দিক থেকে জমি জমার একটি বিবাদ এবং একটি এখানে রক্তের দিয়ে লেখা রয়েছে, আমরা ভিতরের সেই চিত্রটি পরে দেখাবো, যে দলিল তুই দিলি না, তোর পরিবারকে শেষ করে দিলাম। তার মানে এই দলিলের একটি কাহিনী সেই লেখার মধ্য দিয়ে কিছুটা ফুটে উঠছে। তবে এই মুহূর্তে এই নিভৃতপল্লী গ্রামের মানুষের একেবারে কিন্তু আহাজারিতে মূর্ছা যাচ্ছেন। পরিবারের যিনি মারা গেছেন তার মা, এখানে আমরা তার সাথে কথা বলছি, তার পরিবার রয়েছে, স্বজন রয়েছে, তার এই যে একসঙ্গে 4টি মৃত্যু, একেবারেই অনাভিপিত এবং অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুকে আসলে মেনে নিতে পারছে না। আমরা এই 2-3 জনের সঙ্গে একটু কথা বললে জানতে পারবো আসলে এই ঘটনার পেছনের কাহিনীটা কী। তবে যেটি হোক না কেন, ঘটনাটি একেবারে অসংখ্য প্রশ্নের দাগ তৈরি করছে প্রত্যন্ত এলাকায়। এই মুহূর্তে মানুষের এই যে শোকার্ত পরিবারের আহাজারি, সেই সাথে অসংখ্য কৌতূহলী মানুষের ঢল এই নওগাঁর নিয়ামতপুরের এই বাহাদুরপুর গ্রামের, বাহাদুরপুর এই গ্রামের নামটি বাহাদুরপুর ইউনিয়ন, বাহাদুরপুর গ্রামে। এই ছিল মোটামুটি আপাতত। পরে আমরা আরও বিস্তারিত জানাবো। সাথে থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।